হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না। আজকে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, দেশি মুরগি ভুনা। এখানে আমি একটা মুরগি নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 2 টেবিল চামচের মতো তেল। এখন মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে নিব। আমি এখানে পাত্রটা ছোট নিয়েছি, তাই আরেকটা বড় পাত্রে নিয়ে মাংসগুলো মেরিনেট করে নিচ্ছি। মাংসগুলো এমনভাবে মেরিনেট করতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। মেরিনেট করে 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ এবং 6-7টা কালো গোলমরিচ। এখন এই মশলাগুলো তেলের সাথে 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিব। যখন এই মশলাগুলোর ফ্লেভারগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। এভাবে সবগুলো মাংস আমি তেলে দিচ্ছি। দেওয়ার পর মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 10 থেকে 12 মিনিট কষিয়ে নিব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসগুলো একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো থেকে পানি বের হয়ে আসছে, সেই পানিটাতে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবারও মাংসটা নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম হাই রেখে রান্না করব। এবার ঢাকনা দিয়ে বারবার রান্না করব। আমি এখানে দিয়েছি টালা জিরার গুঁড়া এবং কয়েক কাঁচা মরিচ। ভিডিওটি ডিলেট হয়ে গেছে। এখন মাংসটা প্রায় রান্না শেষ। এখন আমি আরেকটা প্যানে তেল দিচ্ছি। মাংসটাকে আমি বাগার বা ফোড়ন দিব। দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনো কাঁচা মরিচ। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি বাগার। এখন এগুলো না নেড়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে বাগারের স্মেলটা সমস্ত মাংসে ঢুকে যাবে। আর যদি নাড়াচাড়া করেন তাহলে মাংসটা খেতে ভালো লাগবে না। এই মাংসটার বিশেষত্ব হচ্ছে বাগার। এই বাগার দিলে মাংসটা খেতে ভীষণ মজা হয়। 2 মিনিট পর ঢাকনা উঠে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না কমপ্লিট। দেখুন রান্নাটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।